হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো বিএসএফ ট্রেসম্যান রিক্রুটমেন্ট, বিএসএফ কনস্টেবল ট্রেসম্যান শর্ট নোটিস 2024 একটা লেটেস্ট শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো কি বলা হয়েছে সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলতে চলেছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো সেই নোটিফিকেশনটা তোমাদের সামনে নিয়ে আসবো। এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত এলিজিবিলিটি রয়েছে সেগুলো তোমাদের সামনে আমি বলবো। তো অনস্ক্রিনে তোমরা কিন্তু সেই নোটিশটি দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টরেট জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স। কি এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্টে কী রয়েছে একটু ভালো করে লক্ষ্য করো। অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দ্য ইয়ার 2024। তোমরা জানো এই বিএসএফ এর ট্রেসম্যান কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই বের হয়। এর আগে 2023-এর ফেব্রুয়ারি মান্থেও কিন্তু এরকম একটা নোটিফিকেশন বেরিয়েছিল, শূন্যপদ বেরিয়েছিল। তো এবছরও কিন্তু একটা নোটিফিকেশন সামনে বেরোতে চলেছে। তো এখানে যদি আমরা নোটিশটা একটু ভালো করে লক্ষ্য করি তো এখানে আমরা দেখতে পারবো। তো প্রত্যেকে এখানে দেখার চেষ্টা করো এখানে কি উল্লেখিত রয়েছে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্ট মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স। মানে হচ্ছে তুমি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো, পুরুষ মহিলা প্রত্যেকেই এখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? কতগুলো শূন্যপদ রয়েছে? টোটাল 2140টা শূন্যপদ রয়েছে, যার মধ্যে 1723টি শূন্যপদ রয়েছে পুরুষদের জন্য এবং 417টি শূন্যপদ রয়েছে মহিলাদের জন্য। অফ ফলোয়িং পোস্ট অফ কনস্টেবল ট্রেসম্যান বর্ডার সিকিউরিটি ফোর্স ইন পে ম্যাট্রিক্স লেভেল 3 অনুযায়ী যে বেসিক পে 21700 টাকা থেকে 69100 টাকার পাশাপাশি তুমি ডিআরএস অ্যালাউন্স, ডিএ, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স সমস্ত কিছু পেয়ে যাবে। এবং এখানে আরেকটা জিনিস দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে বলছে ভ্যাকান্সিস আর সাবজেক্ট টু চেঞ্জ মে ইনক্রিজ অর ডিক্রিজ। পরবর্তীকালে আপডেট সকলেই পেয়ে যাও, ঠিক আছে? যে ভ্যাকান্সি বৃদ্ধি করা হবে না হ্রাস করা হবে সেই সমস্ত আপডেট আমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাব। কোন অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাব? তো এখানে দেখো, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে রাখা হয়েছে। এই তোমার হচ্ছে এই যে https://recruit.bsf.gov এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে সমস্ত রকমের আপডেট বা অফিসিয়ালভাবে যখন প্রকাশিত হবে সমস্ত কিছু জানতে পারবে। অ্যাপ্লিকেশনের শেষ ডেট কবে অনেকে জিজ্ঞেস করে। লাস্ট ডেট ফর অ্যাকসেপ্টেন্স অফ অ্যাপ্লিকেশন উইল বি 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অন দ্য বিএসএফ ওয়েবসাইট। বিএসএফ অফিসিয়াল ওয়েবসাইটে যখন এই নোটিশটা প্রকাশিত হবে তার ঠিক 30 দিন পর, এর মধ্যে এই 30 দিনের মধ্যে তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? এবং দ্য অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, শুধুমাত্র অনলাইনের মধ্যে তুমি এখানে আবেদন করতে পারবে। তো বাকি সমস্ত কিছু নিয়ে শর্ট নোটিশ প্রকাশিত, একটা ছোট্ট একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এরপর যে সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের আমি এখানে বলতে চলেছি তো একটু ভালো করে লক্ষ্য করো। এই যে বিএসএফ ট্রেসম্যান এর জন্য তোমাদের হাইট লাগবে, ইউআর, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের জন্য হাইট লাগবে 165 সেন্টিমিটার। কত? 165 সেন্টিমিটার, ঠিক আছে? যারা ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থী রয়েছে। এবং তোমাদের রান হচ্ছে জিডি কনস্টেবলের মতো সেম রান 24 মিনিটে তোমাকে 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে। এই হচ্ছে হাইট ক্রাইটেরিয়া, এই হচ্ছে তোমার হচ্ছে রান কতটুকু দৌড় লাগে। এবং তোমাদের আমি যদি একটু প্রসেসটা বলে দিই তো প্রসেসটা একটু ভালো লক্ষ্য করো। রিটেন এক্সাম, প্রথমে রিটেন এক্সাম, ফিজিক্যাল, তারপরে ট্রেড টেস্ট, তারপরে হচ্ছে মেডিকেল, ঠিক আছে? এটা প্রথমে ফিজিক্যাল হবে না প্রথমে রিটেন হবে সেটা পরবর্তীকালে নোটিফিকেশন যখন অফিসিয়ালভাবে প্রকাশিত হবে জানতে পারবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা পাস হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। ট্রেড টেস্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এর আগেও একটা ভিডিও করে বলেছি, ট্রেড টেস্টে শুধুমাত্র তোমাকে পাস করতে হবে, একটা নির্দিষ্ট নম্বর থাকবে, সেই নম্বরটা তোমাকে ক্রস করতে হবে, তাহলে তুমি পাস। শুধুমাত্র এখানে তোমাদের যে রিটেন এক্সাম হবে 100তে, রিটেন একটা এক্সাম হবে 100তে, যেখানে জিকে জিএস থেকে 25 নম্বর থাকবে, রিজনিং থেকে 25 নম্বর থাকবে, ম্যাথ থেকে 25 নম্বর থাকবে, ইংলিশ অথবা হিন্দি থেকে 25 নম্বর থাকবে 100তে, এবং সময় থাকবে 2 ঘন্টা মানে 120 মিনিট। এই 100-র ওপর ভিত্তি করে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর যেটা হবে সেটা তোমাদের ফিজিক্যালও পাস করতে হবে। এরপর যেটা হবে ট্রেড টেস্টে তোমাকে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে যাবতীয় ক্রাইটেরিয়া, সংক্ষেপে বলে দিলাম। অফিসিয়াল ওয়েবসাইটে যখন সম্পূর্ণরূপে নোটিফিকেশন প্রকাশিত হবে অল ডিটেলসে, তখন সেটা তোমাদের সামনে ভিডিও করে নিয়ে আসবো। চলো আজকের ভিডিওটি এতটুকুই ছিল, ঠিক আছে? ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক করবে। চলো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।